হ্যালো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা ক্লাস 6-এর 2026 সালের ফার্স্ট সামেটিভ ইভ্যালুয়েশনের বাংলা বিষয়ের প্রথম প্রশ্নপত্রটি দেখব এবং তোমাদের এবারে পরীক্ষা হবে কিন্তু 30-এর মধ্যে এবং সময় দেওয়া হবে 1 ঘন্টা। তোমরা প্রশ্নপত্রটি দেখে নাও। তোমাদের পরীক্ষায় কিন্তু এরকমই একটি প্রশ্নপত্র দেওয়া হবে। এই প্রশ্নগুলি তোমরা পড়বে, সাথে বই কিন্তু তোমাদের অবশ্যই পড়তে হবে। আচ্ছা, কী আছে আমরা দেখে নেই। ফার্স্ট সামেটিভ ইভ্যালুয়েশন এটা বলেছে 2026 সালের ক্লাস 6 সাবজেক্ট বেঙ্গলি। ফুল মার্কস রয়েছে 30 এবং তোমাদের টাইম দেওয়া হবে 1 ঘন্টা। প্রথমে আমাদের কি বলেছে, 1 নম্বরে দেখো কি বলেছে। এখানে বলেছে আমাদের সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। আমাদের সঠিক উত্তর বেছে নিয়ে লিখতে হবে এবং এখানে 4টা প্রশ্নের জন্য 4 নম্বর রয়েছে। ঠিক আছে, 1 নম্বর প্রশ্ন বলেছে, দেখে নাও। এই প্রশ্নগুলি তোমরা ভালো করে পড়বে, সাথে বই কিন্তু পড়বে। আচ্ছা, পরবর্তী ভিডিওতে কিন্তু আমরা ইংরেজি, অঙ্ক, বাকি যে ক্লাস 6-এর বিষয়গুলি রয়েছে সেই প্রশ্নপত্র দেব। তোমরা কিন্তু এই প্রশ্নটি পড়বে, সাথে বইও পড়বে। প্রথম প্রশ্ন বলেছে, সারা ক্লাস হাসিতে ফেটে পড়লো, কান্নায় ভেঙে পড়লো, না হট্টগোল করে উঠলো। তোমাদের যে গল্পগুলো রয়েছে সেই গল্পগুলি কিন্তু উত্তরগুলো দেওয়া আছে, তোমরা একটু দেখে নেবে উত্তরগুলো কি আছে। পশুরা মানুষের ভাষা কিছু কিছু বোঝে, সব বুঝতে পারে, কিছুই বোঝে না। যেটা সঠিক সেটা কিন্তু তোমাদের লিখতে হবে বেছে নিয়ে। তারপরে দেখো 3 নম্বরে কি প্রশ্ন বলেছে, মরুতটে দাঁড়িয়ে আছে পাইন, পাম না খেজুর গাছ। যেটা সঠিক সেটা তোমাদের লিখতে হবে। 4 নম্বর প্রশ্ন বলেছে, যেন বরফের সোনালি, রূপালি না সবুজে কাপড় পরে। ঠিক আছে, এটা তোমাদের যেটা সঠিক সেটা লিখতে হবে। আবারও বলছি, এটা কিন্তু ফার্স্ট সামেটিভ ইভ্যালুয়েশন 2026। ঠিক আছে, ফার্স্ট সামেটিভ ইভ্যালুয়েশন 2026 সালের কিন্তু এটা কিন্তু প্রশ্নপত্র, প্রথম পরীক্ষার প্রশ্নপত্র বাংলা বিষয়। 2 নম্বরে কি বলেছে দেখো, একটি বাক্যে উত্তর দাও। প্রশ্নগুলি দেখে নেই আমরা, 2 এর প্রশ্নগুলি কি আছে। 2 এর প্রশ্নগুলি আছে, দেখে নেই আমরা। একটি বাক্যে উত্তর দাও বলেছে। এখানে রয়েছে 4 নম্বর। প্রথম প্রশ্ন বলেছে, কুমোরে পোকা কি দিয়ে বাসা বানায়। 2 নম্বর প্রশ্ন, মাইল কথাটির অর্থ কী, এটা তোমরা বইয়ে পাবে। 3 নম্বর প্রশ্ন, রাখালরা গাছের তলায় শুয়ে কি দেখছে। 4 নম্বর প্রশ্ন, পাম গাছ কোথায় দাঁড়িয়ে আছে। এই সমস্ত প্রশ্ন কিন্তু তোমাদের বইয়ে রয়েছে। এই উত্তরগুলো তোমরা একটু ভালো করে পড়বে। এই প্রশ্নগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট রয়েছে তোমাদের পরীক্ষার জন্য। ঠিক আছে, আর এখানে রয়েছে কিন্তু 4 নম্বর। এবার দেখি আমরা 3-এর প্রশ্ন কি আছে। 3-এর প্রশ্ন আমাদের আছে, দেখে নিই আমরা। আর এখানে রয়েছে কিন্তু 4 দুগুণে 8 নম্বর। 4টা প্রশ্ন আছে, প্রতিটি প্রশ্নের মান 2 করে। নিচের প্রশ্নগুলির উত্তর দাও, সংক্ষিপ্ত উত্তর লিখতে বলেছে আমাদের। 3-এর 1 নম্বর প্রশ্ন আছে, তাই তারা স্বভাবতই নীরব। কাদের কথা বলা হয়েছে, তাদের এই স্বভাবগত নীরবতার কারণ কি। খুবই ইম্পর্টেন্ট রয়েছে এই প্রশ্নটি, তোমরা ভালো করে এগুলো পড়বে। 2 নম্বর প্রশ্ন, কুমোর পোকা বাসা বানানোর প্রস্তুতি কিভাবে নেয়। ঠিক আছে, এরাও কিন্তু তোমরা অবশ্যই পড়বে। 3 নম্বর প্রশ্ন, কবির সঙ্গে ঘাসফড়িং এর আত্মীয়তা কিভাবে গড়ে উঠল। 4 নম্বর প্রশ্ন, বরফের দেশের পাইন গাছ মরুভূমির দেশের পাম গাছের স্বপ্ন দেখে কেন। খুবই ইম্পর্টেন্ট রয়েছে এই প্রশ্নগুলি, তোমরা এই প্রশ্নগুলো কিন্তু অবশ্যই ভালো করে পড়বে। ঠিক আছে, এবং আমরা পরবর্তী ভিডিওতে কিন্তু ইংরেজি এবং অঙ্ক, বাকি যে বিষয়গুলো রয়েছে সমস্ত প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। দেখে নাও এবার 4-এর প্রশ্ন আমাদের কি আছে। এখানে 4 নম্বর রয়েছে, কি বলেছে, নিচের প্রশ্নগুলির 2-1টি কথায় উত্তর লেখো। 4-এর 1 নম্বর প্রশ্ন, রুমালটি কিসের উপর ছিল। 4-এর 2 নম্বর প্রশ্ন, রুমালের বদলে কি হয়ে গিয়েছিল। 4-এর 3 নম্বর প্রশ্ন, বেড়াল লেখককে কোথায় যাবার পরামর্শ দিয়েছিল। 4 নম্বর প্রশ্ন, গেছো দাদাকে। তোমাদের যে হযবরল বইটি রয়েছে সেখান থেকে কিন্তু প্রশ্নগুলি দেওয়া হয়েছে। তোমাদের হযবরল বই, সাথে তোমাদের যে বাংলা বইটা আছে সেটা তোমরা পড়বে, এবং তোমাদের যে ভাষা চর্চা বইটা আছে সেখান থেকে কিন্তু প্রশ্ন দেওয়া আছে। তোমরা দেখো ভাষা চর্চা বই থেকে কী কী প্রশ্ন এসেছে। 5-এর প্রশ্নগুলি আমরা এখন দেখব। এখানে 4 নম্বর রয়েছে, ঠিক উত্তরটি টিক চিহ্ন দিতে বলেছে আমাদের। 5-এর 1 নম্বর প্রশ্ন, সযোগ গত স্বগত হবে না স্বরগত হবে, যেটা সঠিক সেটা আমাদের টিক দিতে হবে। তোমাদের ভাষা চর্চা বইয়ে কিন্তু এই প্রশ্নগুলির উত্তর দেওয়া আছে। 5-এর 2 হচ্ছে নিযোগ রোগ, এটা নিরোগ হবে না এটা নিরোগ হবে, যেটা সঠিক সেটা তোমাদের টিক দেবে। দুর্যোগ অবস্থা, দুরবস্থা না দুরবস্থা, যেটা সঠিক সেটা তোমাদের টিক দিতে হবে। মন যোগ কষ্ট, মনোকষ্ট না মনোকষ্ট, যেটা সঠিক সেটা তোমাদের কিন্তু টিক দিতে হবে। আর এই উত্তরগুলি তোমাদের ভাষা চর্চা বইয়ে কিন্তু রয়েছে। তোমাদের বাংলা বই, ভাষা চর্চা বই এবং হযবরল যে বইটি রয়েছে সেটা কিন্তু তোমাদের ভালো করে পড়তে হবে, এবং এখানেই কিন্তু তোমাদের এই প্রশ্নগুলির উত্তর দেওয়া আছে। এই প্রশ্নগুলি তোমরা ভালো করে পড়বে, সাথে বই কিন্তু অবশ্যই পড়বে। ঠিক আছে, এবার দেখি আমরা 6-এর প্রশ্ন কী আছে। এটা দেখো 6-এর প্রশ্ন, এবং এটাই আমাদের সর্বশেষ প্রশ্ন, এবং এখানে কিন্তু আমাদের 6 নম্বর আছে।
নিচের শব্দযুগলের অর্থ লেখো। এই কটি মানে কি আর এই কোটি মানে কি? এই দিন মানে কি, এই দিন মানে কি? ঠিক আছে, এটা তোমাদের লিখতে হবে। দুটার মধ্যে পার্থক্য আছে, এটা সংখ্যা বোঝাবে আর এটা হচ্ছে কটি বোঝাবে। এটা হচ্ছে ধ্বনি, আর এই ধ্বনির মধ্যে পার্থক্য কী? এই ধ্বনি মানে হচ্ছে যে স্বভাবত প্রভাবশালী লোক, আর এই ধ্বনি মানে হচ্ছে আমাদের যে আওয়াজ, সেটাই হচ্ছে ধ্বনি। ঠিক আছে, এই দিন মানে হচ্ছে আমাদের যে দিন রাত হয়, আর এই দিন মানে হচ্ছে দরিদ্র। তোমরা এই শব্দগুলোর পার্থক্য তোমরা বইয়ে পাবে, সেখান থেকে তোমরা পড়বে। এবং এখানে কিন্তু রয়েছে 6 নম্বর। তাহলে আমাদের কিন্তু যে 30 নম্বরের যে প্রশ্ন, সেটা কিন্তু শেষ হয়ে গেল। ঠিক আছে, এই প্রশ্নগুলি তোমরা অবশ্যই ভালো করে পড়বে, সাথে বইও পড়বে, এবং এই ধরনের প্রশ্নপত্র কিন্তু তোমাদের পরীক্ষায় দেওয়া হয়। পরবর্তী ভিডিওতে আমরা ইংরেজি এবং অঙ্ক বিষয়ের প্রশ্নপত্রটি এবং বাকি অন্যান্য বিষয়ের প্রশ্নপত্রটি দেখব। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে। ঠিক আছে, পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। গুড বাই, ভালো থেকো এবং এই প্রশ্নগুলি ভালো করে পড়ো।